চট্টগ্রামের হাটহাজারীর হামজারবাগ মুরাদপুর সড়কে এইরকম হাজার হাজার চামড়া ব্যাপারীরা রাস্তায় ফেলে চলে গেছে। শেষ পর্যন্ত চামড়া নষ্ট চামড়াগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা এখন নষ্ট হয়ে গেছে, এখন ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এরকম ব্যাপারীদের অভিযোগ, গতকাল থেকে চামড়া আনার পরে বিভিন্ন জায়গা থেকে এই চামড়াগুলো কেউ তাদের কাছ থেকে চায়নি। আমি ফরিদ থেকে আসছি, এরা কেউ 1 টাকা বলে নাই। পাহাড়ি আসে না এখানে, আমাদের এখানে সারা রাত এরা সেন্ডি করছে তো চকরিয়া থেকে ওনার 650 চামড়া, ওর কেউ মূল্য নেই এবং ব্যস্ত পারে না। আর লবণ দিতে গেলে টাকা লাগে, এবার তো টাকা নেই। সামনে ফেলে গিয়ে জাতি ফেলে গিয়ে বেচানোর গভর্নমেন্টের দোষ নেই, গভর্নমেন্ট হয়তো ভুলে যাইব হয় না যে কিন্তু স্বতন্ত্রমূলকভাবে এই সামনে 200 টাকা 150 টাকা হই না আর ইয়ার ননে কিন্তু যারা বেড়েছি তারা মারা গিয়ে তারা পয়সা করে দিতে গিয়ে এই তারা বিভিন্ন সহ্য করে আইলে সামনা লইয়ে তারা শেষ হয়ে গিয়ে তারা রাতি হাতে হাতে গিয়ে এই যে চামড়াগুলো আপনার 2000 টাকার উপরে বিক্রি হইতো, এখন সেই চামড়াগুলো আপনার 300 টাকাও বিক্রি হয় না। আর যারাই আমাদের চামড়া ব্যবসায়ী তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। দেখেন এই রাস্তার উপরে এই চামড়া এখন ফেলে রয়েছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার চামড়া। এটা আমাদের দেশের সম্পদ, এটা আমাদের সরকারের অন্তত এই দিকে নজর রাখা উচিত যে কেন আমাদের এই দেশ সম্পদ নষ্ট হবে। আমরা যদি এইগুলো আগের মতো রপ্তানি করতে পারতাম তাহলে এই চামড়াগুলো এইভাবে নষ্ট হতো না। কাল থেকে কেউ আসে জিজ্ঞাসা করে না আমাদের কাছে, এগুলো আনছো কেন বেচবা, এটা একটা কথা বলে না। ওগুলো বহু মানুষ পেলিয়ে গেছে, গাড়ি ভাড়া দিবার জ্বালায় নিতে পারছে না, আর গাড়ি পাইতেছে না, আজে বাজে হয়ে গেছে মানুষ। মহন তো দেখেন না কতগুলো চামড়া ওখানে হাজার হাজার চামড়া, সব টাকা না, সব টাকা দিয়ে কিনে আনি। কেউ যদি মূল্য না করে তাহলে আমরা কি উপায়, এগুলো আমরা রাস্তার প্রকৃতির থেকে খারাপ হয়ে গেছে, বাড়িতে যাইতে পারছি না। টাকা দিয়ে চামড়া কিনছি, কিন্তু সেই চামড়া এখন ফালাই দিতে হচ্ছে আমাদের থেকে। ফালাই দিতে হচ্ছে এই কারণে যে চামড়ার কোনো দামই নেই এক কথায় বলতে গেলে। যে চামড়া আগে কোনো সময় বিক্রি করছে 100-150 টাকা 200 টাকা, সেই চামড়া এখন 50 টাকা মূলাচ্ছে না। তো এগুলো আমাদের পরিশ্রম বিফলে গেল না, টাকা গেল, পরিশ্রম বিফলে গেল, মানে অযথাই। সেটা তো দেখতে পাচ্ছেন, চামড়া কিনে চামড়া ফালাই দিতে হচ্ছে এখন আমাদের থেকে। সরকারে একটা দাম নির্ধারণ করছে, সবগুলো এখন সব মানে যার মৌসুমে ব্যবসা করে সবার কানে গেছে, ওরা বেশ দামে চামড়া কিনছে। দেখেন এখানে আইসে ওরা ন্যায্য মূল্য এটা পাচ্ছে না, এখানে চামড়ার দাম অনেক কম, ওরা গাড়ি ভাড়া হচ্ছে না, এই জন্য চামড়া ফালাই চলে গেছে। অনেক ব্যাপারীরা চামড়া ফালাই চলে গেছে। ওরা হয়তো আমরা যেগুলো লেবারের টাকা দিছি, যেগুলো গাড়ি খরচ দিই, যেগুলো তো পাই না, আমরা এগুলো দিয়ে আর কি করবো, সব ফালাই যাই। যেমন সব এমনে গেছি সবগুলো ফালাই দিয়ে চলে যায়। সরকারে গত কয়েকদিন আগে, কোরবানের কয়েকদিন আগে ডিক্লেয়ার দিছে যে পেপারে, ফেসবুক এবং টেলিভিশনে দেখাচ্ছে যে চামড়ার রেট এত এত হবে, টাকাটা এত টাকা, চিড়িয়াটা এত টাকা। এখন পাবলিকের যারা মৌসুমি ব্যবসায়ী তারা কি করছে, ওর দাম অনুযায়ী মাথা খারাপ করে এখন মৌসুমি ব্যবসায়ী চড়া দামে কিনে সরকার এখন নিচ্ছে না। এখন যারা খরিদ্দার, চিটাঙের খরিদ্দার যারা আনছে, মাদ্রাসার এবং পাবলিক, ওরা কি করছে, ফেলাই চলে গেছে। দেখেন না আপনার কতগুলো আগাগোড়া দেখেন দিয়ে। মৌসুমি ব্যবসায়ী তো আমরা ওই সন্ধানের থেকে চামড়াগুলো আনছি বিক্রি করার জন্য। এখানে 500-600 টাকা মাল পাতা পড়ে গেছে, কিন্তু বিক্রি করতে পারি নাই। এগুলাও মাল চলে গেছে তো, ওরা আমাদের এগুলা 300, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। শুনতে পেলেন যে এখানে দেখেন হাজার হাজার চামড়া রাস্তার দুপাশে ফেলে লোকজন, মৌসুমি ব্যবসায়ীরা ফেলে চলে গেছে। এখন এইসব চামড়া নষ্ট হয়ে গেছে এক প্রকার। এখন দুপুর প্রায় 1টা-1:30টার দিকে, এরপরে এগুলো নষ্ট চামড়াগুলো এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা ময়লার ডিপুতে ফেলার জন্য তারা শুরু করেছেন। অনেক চামড়া আপনি বলেছিলেন, অনেক চামড়া এখন চামড়া বসে পড়ে আছে। আমি গতকালকে ট্যানারি বটতল গিয়েছিলাম বাইজিৎ, এবং সেখানে আমি অলরেডি যে সব বিক্রেতাদেরকে বলেছি যে তাদের ন্যায্য হিস্সাটা দিতে,
কারণ বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেটা 700 টাকা ধার্য করা হয়েছে, এখানে অনেক ব্যবসায়ী কান্না করছিল, তাদেরকে 200 টাকা দেওয়া হচ্ছে, 100 টাকা দেওয়া হচ্ছে। ইভেন বলছে আমরা চামড়া নিব না, চামড়া আমাদের লাগবে না। তো এই যে একটা জনগণের সাথে প্রতারণা করা, এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এইসব সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং ভেঙে দেওয়ার জন্য আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে এইসব অসাধু ব্যবসায়ীদেরকে সর্ট আউট করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিচার, বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে তাদের বিচার করতে হবে। এটা না হলে পরে তাহলে সাধারণ মানুষ সবসময় নিগৃহীত হতে থাকবে, তারা তাদের পাওনা পাবে না, তারা অসহায়ত্বের মধ্যে দিন কাটাতে থাকবে। আমি বলতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র একজন সেবক হিসাবে যদি সরকারের উচ্চ পর্যায় থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয় ব্যাপারে, ইনশাআল্লাহ ওই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যত ধরনের আইনগত ব্যবস্থা নিতে হয় সেটা আমি নিতে প্রস্তুত আছি। কাল থেকে অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি, যেখানে যেখানে এভাবে চামড়া পড়ে আছে, যেগুলো কেউ নিচ্ছে না, সেই চামড়াগুলো আমরা ডাম্পিং ট্রাকে করে সেগুলো আমরা আমাদের যে টিজিগুলো আছে, গার্বেজ স্টেশন, সেখানে ফেলে দেবে। এই বিভিন্ন মাদ্রাসার সাথে আমি বসেছিলাম, সুন্নিয়া মাদ্রাসা, আরও অন্য অন্য জামিয়া মাদ্রাসা সহ অনেকে এসেছে। তাদেরকে আমি বলেছি যে তাদের মাঠও সংরক্ষণ করে দরকার হলে এই চামড়াগুলো তারা যাতে নিয়ে নেয়, এবং তারা এইভাবে প্রস্তুতিও নিয়েছে। কিন্তু যেখানে প্রবলেমটা হয়ে গেছে, যেহেতু ট্যানারি বটতল, যেখানে কমপ্লিট চামড়ার একটা ওখানে ফ্যাক্টরি এবং বিভিন্ন ধরনের এরা সংগ্রহ করে কালেকশন সেন্টার, সো দ্যাট সেখানে কিন্তু লোকজন চলে গেছে। চলে যাওয়ার কারণে যেহেতু আমরা সেখানে বলেছি, ওই কারণে গিয়ে সবাই সেখানে গিয়ে ওই যে ন্যায্য পাওনা না পাওয়ার কারণে ম্যাক্সিমাম চামড়াগুলো তারা ফেলে দিয়েছে। তো আমার মনে হয় এই দুষ্ট চক্রের বিরুদ্ধে আমাদেরকে স্ট্রং ভূমিকা রাখতে হবে, কারণ সবসময় এই দুষ্ট চক্র কিন্তু বাংলাদেশকে ধ্বংস করছে। কারণ আমাদের যে এই দেশটা পিছিয়ে যাচ্ছে কমপ্লিটলি এইসব চক্রের জন্য। তারা একটা সিন্ডিকেট, তারা হয়তো ব্যাংক থেকে টাকা চুরি করে, তারা অনেক সময় ব্যাংকের টাকা পাচার করে দেয়, অনেক সময় বিভিন্নভাবে জনগণকে ধোঁকা দেয়, হ্যাঁ, এবং আলটিমেটলি আজকে দেখা যাচ্ছে চামড়ার ন্যায্য পাওনা না দিয়ে তাদের যে চামড়া, যারা তৃণমূল পর্যায়ের যারা আজকে ব্যবসায়ী, তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমার একটা পরিকল্পনা আছে, যদি সরকার আমাকে সাহায্য করে, এখানে একটা বাইরের যে কোনো দেশের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চারে একটা বড় ধরনের চামড়ার একটা ফ্যাক্টরি এখানে খোলা সম্ভব চট্টগ্রাম শহরে, এবং এটা সরকার যদি সার্বিক সহযোগিতা করে, সিটি কর্পোরেশন অবশ্যই জয়েন্ট ভেঞ্চারে এই ধরনের একটা চামড়ার ফ্যাক্টরি করার জন্য প্রস্তুত রয়েছে। চামড়া নষ্ট হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।